This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল। মমতা বন্দ্যোপাধ্যায় ভোটে হেরে যাওয়ার পরে সবকিছু হারিয়েছেন। কি হারিয়েছেন? হারিয়েছেন নিজের বিধায়ক পদ, মুখ্যমন্ত্রিত্ব, হারাতে চলেছেন হয়তো নিজের দলের প্রতীক, নিজের দল যা তিনি নিজে হাতে তৈরি করেছিলেন। এমনকি নিজের নাম, নিজের দল, নিজের মুখ ভাঙিয়ে যারা জিতে এসেছিল সেই বিধায়কদের মধ্যে 65 জনকে হারিয়েছেন 20 জন সাংসদ। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় 2026 চৌঠা মের পর থেকে হারানোর তালিকা বিরাট। তার সঙ্গে যুক্ত হচ্ছে কি? তার সঙ্গে যুক্ত হচ্ছে নিজের যে সিকিউরিটি দীর্ঘদিন ধরে ছিল, যেই দুজন সিকিউরিটিকে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে সবসময় দেখতাম, সেই দুজন সিকিউরিটিকেও সরিয়ে দেওয়া হয়েছে। বদলে অন্য সিকিউরিটি দেওয়ার কথা সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল। অর্থাৎ সেই দুই সিকিউরিটি, বিশ্বস্ত সিকিউরিটি, তাদেরও মমতা বন্দ্যোপাধ্যায় হারিয়েছেন। এবং গতকাল আমরা দেখতে পেলাম মমতা বন্দ্যোপাধ্যায় হয়তোবা হারাতে চলেছেন দলীয় কার্যালয়, মেট্রোপলিটনের দলীয় কার্যালয় হারাতে চলেছে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়। কাদের জন্য এই দলীয় কার্যালয় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতছাড়া হতে চলেছে? ইতিমধ্যেই জানেন তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত হয়ে যাওয়া ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহারা উঠে পড়ে রেগেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে কিভাবে তৃণমূল কংগ্রেস দল, তৃণমূল কংগ্রেস প্রতীক ছিনিয়ে নেওয়া যায়। বলাই বাহুল্য, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বা সন্দীপন সাহাদের এত ক্ষমতা নেই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তৃণমূল কংগ্রেস দল, লোগো, পার্টি অফিস সমস্ত কিছু ছিনিয়ে নেওয়া যায়। তাদের পিছনে নিশ্চয়ই কোনো না কোনো শক্তি কাজ করছে। কোন শক্তি কাজ করছে সে বিষয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় খুব সুস্পষ্ট অভিযোগ নিয়ে এসেছেন। তিনি বলেছেন যে এই যেই ঘটনা ঘটছে, এই ঘটনার পেছনে শুভেন্দু অধিকারীর একটি অদৃশ্য হাত রয়েছে। শুভেন্দু অধিকারীর নির্দেশেই ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেসরা উঠে পড়ে লেগেছে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসকে ছিনিয়ে নেওয়ার জন্য। এবং তিনি একই সাথে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন যে জনগণের আদালতে এবং আসল আদালতে, দুই জায়গাতেই এই ধান্দাবাজ বেঈমানদের বিচার হবে, বিচার করবে বাংলার মানুষজন। এবং একই সাথে তিনি হুঙ্কার দিয়েছেন, তিনি বলেছেন খেলা তোমরা শুরু করেছো, কিন্তু এই খেলার শেষ আমরা করবোই। তার পাশাপাশি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহাদের বিরুদ্ধে এই কল্যাণ বন্দ্যোপাধ্যায় যিনি গর্জে উঠেছেন, একই সাথে তার প্রধান লক্ষ্য ববি হাকিম। কোন ববি হাকিম? যেই ববি হাকিমকে মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা কর্পোরেশনের মেয়র করেছেন, এত সম্মানজনক একটি পদ সেই পদে বসিয়েছেন, সেই ববি হাকিম। ববি হাকিম যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বৃত্তে ছিলেন, একাধিক দপ্তরের মন্ত্রিত্ব সামলেছেন, একাধিক কমিটির চেয়ারম্যান ছিলেন, সেই ববি হাকিম, যেই ববি হাকিম অতীতে টিকিট না পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের টালির বাড়িতে ঢিল মেরেছিলেন, সেই ববি হাকিমকে আক্রমণ করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন সব থেকে বড় বেঈমান, সব থেকে বড় গদ্দার ববি হাকিম। কল্যাণ বন্দ্যোপাধ্যায় সেই হুঙ্কার একবার শুনবো। এবং অরূপ রায় ছিল তার মধ্যে। তারা সমস্ত আপনাদের যা পার্টি অফিস সেখানে ঢুকে পড়ে, কিছুক্ষণ বসে, তারপর তালা লাগিয়ে তারা চলে যায়। बड़ा क्रिमिनल टेस्पेसर है, ক্রিমিনাল টেস্টপেসার। ও লোক বল না, ওটা তো বলছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসরা কি তৈরি করেছে, যার কোনো আইনি বেসিস নেই। তার অফিস কোথায়? রাজডাঙ্গাতে অফিস, রাজডাঙ্গাতে অফিস। তাহলে এখানে তৃণমূলের অফিসে কেন? মমতা ব্যানার্জির অফিসে এলো কেন? আরে বলে অরূপ রায় চেয়ারম্যান, হাওড়ায় ঘর পেল না, উলুবেড়িয়ায় ঘর পেল না, মেটিয়াবুরুজে ঘর হলো না। ক্রিমিনাল ট্রেসপাসার এগুলো, চোর ডাকাত গুন্ডা সব। ওরা ভাবছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে আছে, অত যা ইচ্ছা তাই করতে পারে। আরে এই পশ্চিমবাংলায় কলকাতায় বসে শুভেন্দু অধিকারী শেষ কথা বলবে না রে বাবা, যা সাহায্য করা। দিল্লি পর্যন্ত দৌড়তে হবে, দেখিয়ে দেবো, আদালতেও দেখিয়ে দেবো, জনতার আদালতেও দেখিয়ে দেবো। দুজনকে দুটো জায়গাতে দেখিয়ে দেবো, আদালতে কি হয় আর জনতার আদালতে কি হয় দেখিয়ে দেবো একদম। ওইসব মাথা থেকে ওই এসব সব মার্ক্সবাদী কমিউনিস্ট বুদ্ধি আর কি ঋতুব্রত ব্যানার্জি। আর সবচেয়ে বেশি যে নেমখারামি করে তার নাম হচ্ছে ববি হাকিম। সবচেয়ে বেশি যে ভোগ করে তার নাম হচ্ছে ববি হাকিম, সবচেয়ে বেশি যে নেমখারামি করে তার নাম ববি হাকিম। খেলা ওরা শুরু করেছে, শেষ আমরা দেখিয়ে দেবো। খেলা কিন্তু আমরা শুরু করিনি, খেলতে গেছে তো খেলা দেখিয়ে দেবো।
খেলার শেষ দেখিয়ে দেবো, আদালতেও দেখাবো, জনতার আদালতেও দেখাবো। মানুষের কাছে যা, মানুষের কাছে যা, এর ঘরে ওর ঘর না ঢুকে। ওই ঋতুপদকে বলুন না উলুবেড়িয়াতে মানুষের কাছে যেতে, অরূপ রায়কে বলুন না হাওড়ায় ঘুরতে, মধ্য হাওড়া, গোটা হাওড়া। অরূপ রায় যদি চেয়ারম্যান হয়ে থাকে গোটা পশ্চিমবাংলা ঘুরতে পারছে না কেন? ঋতুপদ ব্যানার্জি যদি জেনারেল সেক্রেটারি তাকে ঘুরতে পারছে না কেন? পাবলিক বুঝিয়ে দেবে যে পাবলিকরা ভোট দিয়ে ওদের জিতিয়েছে। খেলা শুরু করেছে, শেষ করবো আমরা, একদম দেখিয়ে দেবো। আমাদের একটু অসুবিধা হচ্ছে, আমি জানি আমাদের একটু অসুবিধা হচ্ছে, আমাদের একটু কষ্ট হচ্ছে, কিন্তু চিরকাল কারোর সময় খারাপ যায় না, মাথায় রেখো এটা। এটাও মাথায় রেখো, শুভেন্দু অধিকারী ভারতবর্ষের আইনের শেষ কথা নয়। No one is above the law, no one is below the law. Don't think you are above the law and do not think that we are below the law. শুনলাম কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের হুঙ্কার। এ তো গেল কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথা, কিন্তু যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে সমস্ত কিছু কেড়ে নেওয়ার চেষ্টা করছেন তারা ভুলে গেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল আর মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের প্রতিকর্তা জোড়া ফুল, এই চারটি জিনিস ছাড়া তারা বিধায়কও হতে পারতেন না। আর তাদের এত বড় ঔদ্ধত্য, তারা এখন বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নাকি দলীয় কার্যালয় থেকে সরিয়ে দেওয়া হবে। দলের কার্যালয়ে তারা তো তালা মেরে দিয়েছেন। বুঝতে পারছেন মানে কত বড় ঔদ্ধত্য? এরা জানেই না, এরা বোঝেই না, নাকি জেনে বুঝেও না জানার ভান করে, সেটা নিয়ে প্রশ্ন ওঠে। এরা বুঝতে পারে না নাকি যে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া এদের 2 পয়সার মূল্য নেই? একদম সঠিক কথা বলছি, 5 পয়সার মূল্য নেই। নিজের এলাকায় যদি এরা হেঁটে গিয়ে একটা মিটিং করতে চায়, সেই মিটিংও এরা করতে পারবে না। ইতিমধ্যেই শিউলি সাহা বিদ্রোহী বিধায়কদের দলের নাম লিখিয়েছেন, তার বিরুদ্ধে তার এলাকায় মিছিল বেরিয়ে গেছে। শিউলি সাহার বিরুদ্ধে বিদ্রোহীদের এলাকায় বিদ্রোহী বিধায়ক হয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের নেতৃত্বে, বিদ্রোহী বিধায়ক হয়েছেন শিউলি সাহা। সেই শিউলি সাহা কেশপুর থেকে তৃণমূল কংগ্রেসের প্রতীকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ভাঙিয়ে বিধায়ক হয়েছেন, তার বিরুদ্ধে সেই কেশপুরে তার বিধানসভা এলাকায় মিছিল বের হয়েছে। এরকম ঘটনা এই প্রত্যেকটি যারা বিদ্রোহী হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গদ্দারি বেইমানি করছে, তৃণমূল কংগ্রেসের নাম, তৃণমূল কংগ্রেসের লোগো, তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ছিনিয়ে নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, তাদের প্রত্যেকের এলাকায় এই ধরনের বিদ্রোহের সম্মুখীন এদের হতে হবে। প্রথমে শিউলি সাহার এলাকায় কি হয়েছে একটু দেখি। আমি 12 বছর ধরে শিউলি সাহা প্রার্থী যাতে না হয়, মমতাঞ্জির কাছ থেকে রাজ্য সভাপতি সুব্রত বক্সী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সাধারণ সম্পাদক, লোকাল ছেলেরা, অনেক গ্র্যাজুয়েশন কমপ্লিট করা, ছাত্র পরিষদ করা ছেলে, অনেক ভালো ভালো ছেলে আমাদের দলে আছে, শিডিউল কাস্ট। কথা শুনেন, তাকে ওইবারে যাতে না প্রার্থী হয়, তাকে আবার প্রার্থী করেছে। প্রার্থী হয়ে 50,000 বেশি ভোটে জিতার পরেও আজ পর্যন্ত কোনো কর্মীর ফর্ম ধরছে না, কোনো কর্মীর বিপদে সাহায্য করছে না। শুধু ওই টিভি, কলকাতা, এই যে দিল্লি যাচ্ছে নাকি শুনছি আমি, এইসব লোকদের কেন্দ্রে কেন্দ্রে, তাদের কেন্দ্রে ঘুরতে বলুন না, যতগুলো এমএলএ বা এমপি বেসুরে যারা। হতাশ নয় যে যার হয়ে আমরা এত পরিশ্রম করে ভোট দিলাম, যেখানে চারদিকে বহু জায়গায় ভালো ভালো প্রার্থী আমাদের তৃণমূল কংগ্রেসের হেরেছে, সেই জায়গায় কেশপুরের মানুষ 50,000 বেশি ভোটে জয়লাভ করার পরেও কেশপুরে কোনোদিন কোনো এমএলএ একবারও মার খায়নি। শুনে রাখুন, উনি তো আবার মহিলা, পারলেই আসতে পারেন, কিন্তু আসবো না। আমি তো ভোট পেয়ে গেছি, আমি 5 বছর এমএলএ, তাহলে কেশপুরে মানুষকে বিপদে ফেলে দিয়ে আপনি সব প্রেস মিডিয়ায় হাসি খুশি করে বক্তব্য রাখছেন, দেখছি। অতএব দলেরও কিছু ভুল আছে, মানুষ চিনতে এবং কারা কোন জায়গায়, কারা কোন কর্মীদের পাশে কতটা সহানুভূতির সঙ্গে। কেশপুরকে উনি আসার পর তো একটা সময় রানীর মতো ব্যবহার করতেন, কেশপুরকে 2 টুকরা করছেন সংগঠনকে। আমি একদিন মিটিংয়ে বলেছিলাম যে শুনুন, কেশপুরের মানুষের ক্ষতি হবে যদি দল দুর্বল হয়, বাইরের কোনো লোকের যায় আসে না। আজও আমি বলছি, বাইরের লোক নাই, বাইরের লোক আর আসেনি, একদিনও আসেনি। আমি তাও যাচ্ছি মাঝে সাঝে কেশপুর, আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি চিত্তরঞ্জন গড়াই যাচ্ছে, সব কর্মাধ্যক্ষ করে আসছে, উন্নয়নের কাজ চলছে কেশপুরে আছে। উন্নয়ন কাজ কি একেবারে দেখতে আসেন একবার। এবং উনি যেদিন পশ্চিমবাংলায় বিজেপি 4 তারিখ ক্ষমতায় চলে এলো, সেই দিনই উনার বড় বড় অক্ষরে লেখা
মন্ত্রী শিলু সাহা কার্যালয়, শিলু সাহার ছবি এক পাশে, আর এক পাশে মমতানির ছবি, অভিষেকের ছবি। সেই দিনই নামিয়ে দেওয়া হয়েছে ভোটটাকে কেন শিলু সাহার নির্দেশে। নিজের লোকেরাই না, শিলু সাহার নির্দেশে বাড়িওয়ালা সঙ্গে সঙ্গে নামিয়ে দিয়েছে, বা অন্য কাউকে দিয়ে নামিয়েছে, সেটা তো আর আমি দেখতে যাইনি। জান না এখন ওই ভোট পাবে কিনা দেখবেন, শিবলি কি বলেছে? অবশ্যই, না হলে খুলবে না। শিবলির নির্দেশেই মমতা ব্যানার্জির ছবি থেকে ওনার আরে ওর কার্যালয়ের বোর্ড নেমে গেছে সঙ্গে সঙ্গে সেই দিনে। হলদিয়ায় যখন ছিল শুভেন্দুর সঙ্গে গন্ডগোল, তারপরে 16 সালে কেশপুরে এলো সঞ্জয় পান সভাপতি, তার সঙ্গে গন্ডগোল, তারপরে উত্তম ত্রিপাঠীকে করলো, তার সঙ্গে গন্ডগোল, তারপর উনি পদ্মুত পাঞ্জাকে করলেন, তার সঙ্গে গন্ডগোল। তাহলে লোককে খারাপকে আপনারা বুঝলেন, বাকিটা বলার কিছু নেই। দেখলাম শিউলি শহর এলাকায় কি হয়েছে। অর্থাৎ এই ঘটনা আগামী দিনে যদি বাদবাকি যে সমস্ত বিধায়করা বিদ্রোহী হয়েছেন তাদের সঙ্গে ঘটে, অবাক হওয়ার কিছু নেই। ইতিমধ্যেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় তো বলেছেন যে যাক না, এরা নিজের নিজের এলাকায় যাক না, দেখুক না মানুষ কি বলে। তার উপর তিনি তো যোগ করেছেন, বলেছেন পার্টি অফিস করার আর জায়গা পেল না, অরূপ রায় চেয়ারম্যান হয়েছে, হাওড়ায় জায়গা নেই, ববি হাকিম মেটিয়াপুরে জায়গা নেই, দক্ষিণ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় উলুবেড়িয়ায় জায়গা নেই, প্রশ্ন তুলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কিন্তু ওই যে বললাম, তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে এসে পার্টি অফিসে তালা মেরেছে, ভেবে দেখুন কত বড় উদ্ধত্ত। পাশাপাশি বলছে পার্টি অফিস থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ছবি তারা সরিয়ে দেবে যদি না মমতা বন্দ্যোপাধ্যায় তাদের উপদেষ্টা হিসেবে থাকতে রাজি না হয়। মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে তাদের কথা অনুযায়ী এখন তাদের উপদেষ্টা হয়ে থাকতে হবে, নাহলে মমতা বন্দ্যোপাধ্যায় ছবি সরিয়ে দেবে। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি যদি ভোটের আগে সরিয়ে দেওয়া হতো তাহলে এগুলো বিধায়ক হতে পারতো কিনা সন্দেহ আছে। একবার দেখুন, সেই ঔদ্ধত্য দেখা উচিত। তার কারণ বাংলার মানুষেরও বোঝা উচিত, বা সেই সমস্ত বিধানসভার মানুষেরও বোঝা উচিত কাকে তারা ভোট দিয়েছে, কাদের তারা ভোট দিয়ে জিতিয়েছে। তার কারণ বিধানসভার মানুষজন তো মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দেখে এদের জিতিয়েছিল। এখন সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিকেই সরিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে এরা। একবার শুনুন সেই বক্তব্য। এটা তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস। আমরা বিধানসভায় প্রিন্সিপাল অপোজিশন হিসেবে স্বীকৃতি পেয়েছি। দলের বিধায়ক, দলের এক্স কাউন্সিলর, দলের বিভিন্ন পদাধিকারীকে নিয়ে আমরা 22 তারিখ মিটিং করেছি। সেখানে আমাদের নতুন ন্যাশনাল ওয়ার্কিং কমিটিও গঠন হয়ে গেছে, যার চেয়ারপারসন বাড়ির মালিকের সঙ্গে এই তৃণমূল ভবন নিয়ে একটা জটিলতা। মমতা ব্যানার্জির ছবি তাহলে থাকবে, সরছেন এখান থেকে? আমরা সরবে কি সরবে না বলছি না। আমরা যেমন বলেছি মমতা ব্যানার্জি আমাদের চিফ অ্যাডভাইসার হিসেবে থাকুন, উনি যদি থাকতে রাজি হন আমাদের আপত্তি নাই, উনি থাকেন, ওনার ছবি থাকবে। যদি না থাকেন আমরা ছবি হটিয়ে দেবো। মমতা ব্যানার্জির ছবি শুনলেন আখরুজ্জামানের বক্তব্য। এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি পার্টি অফিস থেকে সরিয়ে দেওয়া হবে যদি মমতা বন্দ্যোপাধ্যায় উপদেষ্টা না হন। এই কথাটা ভোটের আগে বলতে পারতেন তো আখরুজ্জামান, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। ওই মুখটা ভাঙিয়ে আজকে বিধায়ক হয়েছেন, আর বিধায়ক হয়েছেন বলে আজকে দলের সঙ্গে গদ্দারি করতে পারছেন। যাকগে, এই কথা গেল। কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ কথা, এই ঘটনার পরে যখন তৃণমূল কংগ্রেস অর্থাৎ কালীঘাট তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসাবে কুণাল ঘোষ থেকে শুরু করে উপাসনা চৌধুরী, মদন মিত্র, বৈশ্বনাথ চট্টোপাধ্যায়রা তৃণমূল কংগ্রেসের মেট্রোপলিটনের পার্টি অফিসে পৌঁছান, তখন দেখা যায় পুলিশ সেখানে চলে এসছে এবং তৃণমূল কংগ্রেস অর্থাৎ কালীঘাট তৃণমূল কংগ্রেসের যে সদস্যরা গেছে তাদের ওই অফিসে ঢুকতে বাধা দিচ্ছে। কিন্তু সেই পুলিশকে ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেসের লোকরা যখন ওই অফিসে গিয়ে ঢুকলো তখন তাদের বাধা দিতে দেখা যায়নি। পুলিশের সামনে দাঁড়িয়ে কুণাল ঘোষ স্পষ্ট ভাষায় বলেছেন তৃণমূল কংগ্রেসের সঙ্গে এই বাড়ির মালিকের সঙ্গে চুক্তি রয়েছে 2027 সাল পর্যন্ত। সেই চুক্তি দেখুন, দেখে বের করুন। তার কারণ আমরাই আসল তৃণমূল এবং এই অফিসে আমরা আইন মেনেই ঢুকতে চাইছি এবং আপনাদের নিশ্চিত করতে হবে আগামীতে যাতে কোনো রকম বেআইনিভাবে কেউ এই অফিসে ঢুকতে না পারে, দখল নিতে না পারে। কুণাল ঘোষের সেই বক্তব্য শুনবো। অসভ্যতাটা করলাম না, তালা ভাঙেননি আমরা। বা যারা আরো খবর পেয়ে আসছে তালাটা ভাঙাটা কিন্তু একটা সেকেন্ডের ব্যাপার ছিল। আমরা কিন্তু এই অসভ্যতাটা করলাম না, তালা ভাঙেননি, আমরা কোনো অসভ্যতা করিনি। একটা বলছেন যে কোনো রকম ইলিগাল অ্যাক্টিভিটিস করা হয়নি, ঠিক আছে, ইউ আর কমিটিং, ইউ আর অ্যাডমিটিং। আমি বলেছি তালা ভাঙেনি, না আমরা কোনো ইলিগাল কাজ করিনি, আমরা কিচ্ছু করা হয়নি। আমরা যখন আমি আছি মানে আমরা কোনো এখানে ইলিগাল কাজ করিনি। থ্যাংক ইউ। আপনারা চলুন, এগ্রিমেন্টটা বার করতে বলুন, আমাদের একটা ডেলিগেশন থানা যাবে, কিন্তু ফুল পুলিশ পোস্টিং এর ব্যবস্থা করুন। দ্বিতীয়বার যেন না হয়, বাকি আমরা দেখছি। এগ্রিমেন্টটা যদি যারা আরো খবর শুনলাম কুণাল ঘোষের বক্তব্য। অর্থাৎ মোটের ওপর দেখতে পেলাম কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেস মানুষের ওপর ভরসা রেখেছে, জনগণের ওপর ভরসা রেখেছে। তারা বলছে যে আজকে যারা বেঈমানি করছে,
যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীক ভাঙিয়ে জিতে এসছে, তারা নিজের এলাকায় গেলে সাধারণ মানুষ তাদের ছেড়ে কথা বলবে না। আর পাল্টা দেখতে পাচ্ছি ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেসের যে সমস্ত সদস্যরা রয়েছে, অর্থাৎ সন্দীপন সাহা থেকে শুরু করে আখরুজ্জামান, তারা বলছে এখন পার্টি অফিস থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সরিয়ে দেবে যদি না মমতা বন্দ্যোপাধ্যায় উপদেষ্টা হয়। এবার সিদ্ধান্ত আপনারা নিন, কমেন্ট করে আপনারা জানান যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি এরা সরিয়ে দিতে বলছে, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছাড়া এরা আদৌ বিধায়ক কাউন্সিলর হতে পারতো কিনা। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।